মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে ফের উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের নির্বাচন সহ নানা ইস্যুতে বিভিন্ন সময় কথা বলেছেন মার্কিন প্রশাসন। মঙ্গলবার আয়োজিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ সংক্রান্ত দুইটি স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন তোলেন উপস্থিত এক সাংবাদিক। মূলত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগেজে গোলা বারুদের ম্যাগাজিন পাওয়া এবং ঢাকার খিলক্ষেতে হিন্দু ধর্মাবলম্বীদের একটি অননুমোদিত মণ্ডপ উচ্ছেদের বিষয়ে প্রশ্ন তোলা হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ দুটি প্রশ্নের একটিরও উত্তর দেননি। তবে ব্রিফিংয়ে ওই একই সাংবাদিক ভারত বাংলাদেশ প্রসঙ্গ টানেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তোলা এক প্রশ্নে কিছু কথা বলেছেন, যদিও সেগুলোও ছিল খুবই কৌশলী উত্তর। মূলত সাংবাদিক বলেন, সম্প্রতি কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার অধিকার নিয়ে যে মন্তব্য করেছেন তা কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত, সঙ্গে আসিফ মাহমুদের লাগেজে গোলা বারুদের ম্যাগাজিন পাওয়া এবং খিলক্ষেতে হিন্দু মণ্ডপ ভাঙার মতো ঘটনা যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করে। জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমি জানি ভারত ও বাংলাদেশের মধ্যে জটিল ইস্যু রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনাকে state.gov ওয়েবসাইটে গিয়ে যৌথ বিবৃতি ও কোয়াড বৈঠকের তথ্য দেখতে বলবো। সেখানে প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিরিও কোয়াড বৈঠক নিয়ে অনেক তথ্য ও যৌথ বিবৃতি রয়েছে। তিনি বলেন, আমি কাউকে বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রীদের বক্তব্য নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা দিতে চাই না। এটি কূটনৈতিক প্রসঙ্গ এবং এসব বিষয়ে আমরা যৌথ বিবৃতি দিয়েছি। আপনি আরও বিস্তারিত তথ্যের জন্য যৌথ বিবৃতি দেখুন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।